নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আলোচনা করব মন্দোদরীর কাহিনী। ঋষি কাশ্যপ ও দিতির পুত্র ছিল মায়াসুর। মায়াসুরের সাথে স্বর্গের অপ্সরা হেমার বিবাহ সম্পন্ন হয়। তাদের দুই পুত্র ছিল, মায়াবী এবং দুন্দুভি। কিন্তু মায়াসুর এবং হেমা একটি কন্যা সন্তানের আকাঙ্ক্ষায় ভগবান শিবের তপস্যা শুরু করেন। এদিকে মধুরা নামে এক অপ্সরা শিবের আবাসস্থল কৈলাস পর্বতে তাকে শ্রদ্ধা জানাতে আসেন দেবী পার্বতীর অনুপস্থিতিতে। তারপর মধুরার সাথে শিবের গোপন মিলন সম্পন্ন হয়। দেবী পার্বতী যখন ফিরে আসেন তখন তিনি মধুরার শরীরে শিবের দেহের ভস্মের চিহ্ন পান। তখন উত্তেজিত হয়ে দেবী পার্বতী মধুরাকে অভিশাপ দেন এবং বলেন তাকে 12 বছরের জন্য একটি কূপে ব্যাঙ হয়ে থাকতে হবে। ভগবান শিব তখন মধুরাকে সান্ত্বনা দিয়ে বলেন তিনি পুনরায় একজন সুন্দরী নারী হয়ে জন্মগ্রহণ করবেন এবং একজন মহান বীরের সাথে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এরপর 12 বছর কেটে গেল। মধুরা আবার সুন্দরী কুমারী হয়ে ওঠে এবং কূপ থেকে জোরে চিৎকার করতে থাকে। সেই কূপের পাশে একটি জঙ্গলে মায়াসুর এবং হেমা শিবের তপস্যা করছিল। সেই কন্যার চিৎকার শুনে দ্রুত সেই কূপের কাছে এসে উপস্থিত হয় এবং মধুরাকে কূপ থেকে উদ্ধার করে নিজেদের কন্যা হিসাবে গ্রহণ করে। তারপর মায়াসুর এবং হেমা দুজনেই কন্যাটির নাম রাখেন মন্দোদরী। একদিন রাবণ মায়াসুরের গৃহে এসে মন্দোদরীর প্রেমে পড়ে যায়। মন্দোদরী এবং রাবণ একে অপরের সঙ্গে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়। তারপর শীঘ্রই বৈদিক রীতিতে দুজনে বিয়ে করেন। মন্দোদরী ও রাবণের 3 পুত্র হয়, মেঘনাদ, অতিকায় এবং অক্ষয় কুমার। রাবণের শতদোষ সত্ত্বেও মন্দোদরী তাকে স্বামী হিসাবে ভীষণ ভালোবাসে এবং তার শক্তির জন্য সে গর্বিত বোধ করে। ভিন্ন নারীর প্রতি রাবণের দুর্বলতা থাকা সত্ত্বেও একজন ধার্মিক মহিলা মন্দোদরী রাবণকে ধার্মিকতার দিকে নিয়ে যাওয়ার শত চেষ্টা করে, কিন্তু রাবণ সর্বদা মন্দোদরীর পরামর্শ উপেক্ষা করে। মন্দোদরী রাবণকে উপদেশ দেন যাতে রাবণ নবগ্রহকে বশীভূত না করে। নবগ্রহ ব্যক্তির ভাগ্যকে নিয়ন্ত্রণ করে, কিন্তু রাবণ নিজের ক্ষমতা এবং অহংকারের বশে নবগ্রহকে নিজের দাস বানিয়ে রেখেছিল এবং পরে বেদবতীকে প্রলুব্ধ না করার জন্য মন্দোদরী বারবার নিষেধ করেন, কিন্তু রাবণ তার কোনো কথাই শোনে না। এই বেদবতী, যিনি সীতারূপে পুনর্জন্ম গ্রহণ করেন এবং রাবণের ধ্বংস ঘটান। এই ছিল মন্দোদরীর কাহিনী। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।